আসসালামু আলাইকুম। পুকুর খনন পরিকল্পনার আজকে দ্বিতীয় দিন। সো আজকে আর কোনো পরিকল্পনা নয়, আজকে আমাদের মানুষগুলো আসবে। তো তার জন্য আমরা ওদের আগে চলে আসছি। এখন বাজে 7:32। এখনও আগের দিনের মতোই আমি আমার পার্টনার পিছনে ওই শকত, আমরা দুইজনে আসছি। 3 নাম্বার পার্টনার এখনও আসে নাই, এখনও অনুপস্থিত, এখনও ঘুমের মধ্যেই শেষ। তো আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা এই পিছনে দেখা যাচ্ছে, পিছনের এই জায়গা থেকে একটু একটু করে কিছুটা পরিমাণ মাটি নিব, এবং বিশেষ করে এই আমার পিছনে দেখা যাচ্ছে এই নিচেরটা আর একটু গভীর করব। দ্বিতীয় কথা, এখান থেকে মাটি যে আসবে এদিকে উঁচু করে পাড় দিব ইনশাল্লাহ, দেখি। এবং এটা ছাড়াও ওই পাশে কিছু মাটি দিবে, ওখানে কিছু মাটি দিব, আর বাদ বাকি মাটি যদি বাড়তি থাকে দেখা যাক কী করে। এখন বাজে 8টা নামাই, আমি আর সৈকত আছি, এবং আমাদের কাজ পিছনে দেখতেছেন মাটি করার কাজ আপাতত চলমান শুরু হয়ে গেছে। আর অবস্থা তো দেখছেন গেমে কি অবস্থা হয়ে গেছে। এখন কাজ যেগুলো কাটা বাকি ছিল হালকা পাতলা, এগুলো কাটা শেষ। সৈকত চলে গেছে একেবারে, বলতে গেলে প্রায় ক্লিয়ার। মাটি কাটা শুরু, আর পার বাঁধতেছে। এখন সময় 9:57। এখন আমি ওনাদের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি সকালের। বাসা থেকে আবার বেরোলাম। এই লোকগুলো আসলে বলতে গেলে খুবই পরিশ্রম করছে, আর ওনাদের দেখেই বলা যাচ্ছে যে মানে আসলে মাটি কাটাটা কত পরিশ্রম। আর তাদের সাথে আমিও কতক্ষণ হাত মিলাই, কারণ আমি আমারগুলো না করলেই নয়, আমারগুলো না করলে দেখতেছি কাজ অনেক বাড়ি যাচ্ছে। তাই আমি মোবাইলটা রেখে দেখালাম যে আমি কী করতেছি। আর আমি আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি জানি আমার ভিডিওটা তেমন একটি সুন্দর হয়নি, কারণ আমি তো কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার নই। আর আমি কি করলাম আপনাদের দেখাই। এখন অনেক বলতে গেলে এই পাশে পুরো যেটা দেখছেন ওটা পুরোটাই জঙ্গল হয়েছিল, সেটা আমি একেবারে বলতে গেলে খুবই যত্ন সহকারে যতটুকু পারছি আর কি, কারণ আমি তো এগুলো আগে তেমন একটা করে নাই, পরিষ্কার করার চেষ্টা করছি। আর একটা কথা যে কেন জানি না প্রতিবার আসলে এই কলা গাছগুলো বারবারই পরিষ্কার করা হয়, তারপরেও কখনো কলাই ধরে না। এটার কী সমস্যা তো বুঝলাম না। যদি আপনারা কেউ জানেন তাহলে আমার এখানে ভিডিওতে একটু কমেন্ট করবেন দয়া করে, কারণ আমার একটু উপকার করবেন আর কি। আমার কলার কী সমস্যা, একেবারে কলাগুলো ধরে না, বারবার গাছ কেটে ফেলতে হয় বা নতুন করে এগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কারের উপর পরিষ্কার করা হয়, অনেক চেষ্টা করা হয়, তারপরেও একেবারে কলাই পাওয়া যায় না। আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন, কারণ আমি এই ক্ষেত্রে এখনও নতুন, খুবই নতুন বলতে গেলে। একটা ছোট প্রচেষ্টা মাত্র এটা আমার। এখানে কি করলে ভালো হয় না হয় আপনারা একটু আমাকে সাজেস্ট করবেন, যাতে আমি এখানে আরও কিছু উন্নতি করতে পারি, আর নতুন নতুন জিনিস করতে পারি। সো সেই উদ্যমে আমি আমার যে জঙ্গলগুলো আছে জঙ্গলগুলো পরিষ্কার করতেছে, আর ওনাদের কাজ করে যাচ্ছে। মাটি কাটার কাজ বলতে গেলে আসলে অনেক পরিশ্রম, তবে আমি জানি না যে কতটুকু কাজ শেষ হলো। অনেক কাজই হয়েছে, তবে সেই অনুযায়ী আমার ওই দিন অনুযায়ী খুবই বরকত কম লাগতেছে, কারণ মাটি কাটা খুবই কম হয়েছে বলতে গেলে একদিন অনুযায়ী আমি যতটুকু আশা করেছিলাম। আর আসলে যা সত্যি বলতে কি, আমি এখনও ভয়েস দিব যে এমন কি ভয়েস দিব আমি নিজেও বুঝতেছি না এই ভিডিওতে। যেটাই আবারও বলতেছি, আমরা কোনো প্রফেশনাল ব্লগার না বা এরকম কিছু না, জাস্ট এটা একটা স্মৃতি হিসেবে রাখার জন্য, ভবিষ্যতে দেখার জন্য যে আমি আমার ওই ইয়াং সময়ে, যুবক সময়ে আমি কিছু একটা করেছি আমার বন্ধুদের নিয়ে। আর ভাই এমন একটা সময় চলে আসছে, এখন তো কিছু না কিছু একটা করতেই হবে। শুধু পড়ালেখা চালাই গেলে তো হবে না, পড়ালেখার পাশাপাশি হাতের কাজও জানতে হবে। আর কি বলবোই, আপনারা নিজেরাই ভালো জানতেছেন যে আমেরিকা ইরান যুদ্ধ, এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। শুধু এখন অর্থনীতিরা শুধু এমনি নর্মাল কাজ করলে হবে না, আমাদের কৃষি নিয়ে বাঁচতে হবে। এটার মধ্যে তো কেউ হাত দিতে পারবে না বা
কোনো বাইরের প্রভাবও পড়বে না। যখন কোনো খাদ্য থাকবে না তখন এই কৃষি আমাদেরকে বাঁচাবে। এমনি আমরা তো কৃষি দিয়েই বেঁচে আছি। বাংলাদেশ একটি ছোট থেকেই জানি যে কৃষি প্রধান দেশ। বলতে গেলে আমি নামমাত্রই শ্রম দিচ্ছি, আমার শ্রমগুলো ওনাদের সামনে কিছুই না। যারা মাটি কাটতেছে, যারা বাইরে নিরাপত্তা প্রহরী হিসেবে নিযুক্ত আছে এবং যারা আমাদের কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ময়দানে, যারা আমাদেরকে দুটি অন্ন জোগাড় করতে অনেক সাহায্য করতেছে। মানে সাহায্য বলতে কি, তারা যদি না থাকে এই কাজগুলো কে করবে? কাজগুলো তখন আমাদের নিজেদের করতে হতো, তখন আমাদের আরও কষ্ট হতো। যে কাজটি ওনারা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এই কাজটি করতে ওনাদের বেশি সময় লাগে না। এই কাজ করতে আমাদের দেখা যাবে কয়েকদিন চলে যাচ্ছে। যেমন এই কাজটা করতে আমার অনেকক্ষণ সময় চলে গেছে, আমি বুঝলামও না যে এত সময় কীভাবে গেল। আর বলতে গেলে এই কাজ করতে গেলে আমার খুবই কষ্ট হয়েছে, তবে ওনাদের কষ্টের সামনে আমার কষ্ট কিছুই না। এখন বেলা বাজে 1টা, আজানও দিচ্ছে পিছনে। আর এখন আপাতত দুপুরের লাঞ্চ টাইম, ভাতের বিরতি। পিছনে দেখছেন মসজিদে আজান দিচ্ছে। আপাতত কাজ শেষ, এদিকে প্রায় শেষ হয়েছে। দেখানো যাচ্ছে কিনা জানি না।